বিবাহ বহির্ভূত পরকীয়ার জেরে মারধর ও ঘর ভাঙচুরে আতঙ্ক, সপরিবারে বাড়ি ছাড়া প্রেমিকা, বিষ খেয়ে চিকিৎসাধীন প্রেমিক। গোঘাট থানার মান্দারণ পঞ্চায়েতের দক্ষিণ সাঁইতা গ্রামে ভিন্ন ধর্মের দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত পরকীয়ার জের গড়িয়ে এলাকারই কিছু ব্যক্তি প্রেমিকার বাড়িতে চড়াও হয়ে ঘর ভাঙচুর লুটপাট করে প্রেমিকাকে মারধর করায় আতঙ্কে সপরিবারে বাড়ি ছাড়া প্রেমিকার স্বামী ও সন্তান সহ প্রেমিকা। এদিকে বিষ খাওয়ার চেষ্টা করায় অসুস্থ বিবাহিত সন্তানের বাবা প্রেমিকার অভিযোগ, গোপনে তার স্নানের ছবি তুলে এলাকার ভিন্ন ধর্মের এক ব্যক্তি তাকে ব্ল্যাকমেল করে বাধ্য করে তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করতে, এমনকি তার বারবার জোরপূর্বক বিয়ের অভিনয় করে এবং বাধ্য করে শারীরিক সম্পর্ক তৈরি করতে এবং সেই ছবি গোপনে তুলে সেগুলো দেখিয়ে হুমকি দেয় স্বামী ও পরিবারের কারো সঙ্গে কোনো সম্পর্ক না রাখতে। এই নিয়ে পারিবারিক অশান্তি সৃষ্টি হলেও তার হাত থেকে রেহাই না পাওয়ায় তিনি এক পর্যায়ে বাধ্য হয়ে ওই ব্যক্তিকে মোবাইলে ব্লক করে দেন এবং কথা বলা বন্ধ করে দেন। এরপরই গত দিন 5 আগে ওই ব্যক্তির স্ত্রী ঘর বয়ে এসে তাকে ও তার স্বামীকে নাকি মারধর করে। পরদিন ওই প্রেমিক তার বাড়িতে এসে নাকি সে জানায় যে সে বিষ খেয়েছে। এরপরই এক তৃণমূলের মান্দারণ অঞ্চলের নেতা সহ বেশ কয়েকজন এসে তার বাড়িতে নাকি চড়াও হয় এবং সব কিছু ভাঙচুর করে ঘরে ঢুকে জোর করে সোনার গয়না সহ অনেক কিছু নাকি নিয়ে যায়। রান্না, ভাত ও তরকারি সব ফেলে রেখে কোনোভাবে বাড়ি ছেড়ে তারা পালিয়ে যান। তিনি জানান তিনি এলাকায় সুস্থভাবে নিরাপদে ফিরে স্বামী সন্তান নিয়ে সংসার করতে চান। স্বামী তার পাশে আছেন। এদিকে দক্ষিণ সাঁইতার উক্ত প্রেমিকের এলাকার তৃণমূল নেতা, যার বিরুদ্ধে ওই মহিলার অভিযোগ তিনিই মারধর করে সোনার গয়না কেড়ে নিয়েছেন, সেই তৃণমূল নেতা জানান মহিলাটির সমস্ত অভিযোগ মিথ্যা। মহিলার চরিত্র নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি ওই এলাকার কয়েকজন জানান ওই মহিলা এবং তার প্রেমিক কাউকেই তারা সমর্থন করছেন না, কিন্তু ওই মহিলার জন্য এলাকার পরিবেশ বিপন্ন হচ্ছে। এদিকে জানা গেছে উক্ত প্রেমিকের আরামবাগের একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে এবং মহিলাটি আদালতের দ্বারস্থ হয়েছেন। শুনুন ওই মহিলা এবং এলাকার তৃণমূল নেতা প্রমুখ কে কি বলছেন। আরামবাগ টাইমসের রিপোর্ট। দিদি, আপনার সঙ্গে গোঘাটের যে দক্ষিণ সাঁওতা সেই এলাকায় আপনার বাড়ি যে ভাঙচুর করা হয়েছে এবং এই মুহূর্তে যে আপনি বাড়ি ছাড়া বা আপনার ফ্যামিলিরা সবাই বাড়ি ছাড়া, এবং আপনার সঙ্গে এলাকায় হাসিবুল বলে কোনো একজনের সঙ্গে প্রণয় ঘটিত কারণে, বিষয়টা কি? আপনি কীভাবেই বা, আপনি তো বিবাহিত, তারপরেও কি কেন, এবং হাসিবুল বাবুও বিবাহিত, এই বিবাহিত হওয়া সত্ত্বেও আপনি কেন বা তার সঙ্গে প্রেমে পড়লেন এবং আজকেই বা আপনার এই যে ঘর ছাড়া অবস্থায় স্বামী সন্তান সহ আপনাদের যে ঘর ভাঙচুর হয়েছে, এর নেপথ্যে কী ঘটনা যদি একটু বলেন। ওনার সাথে একটা প্রেমের সম্পর্ক হয়েছিল বলতে, উনি আমার নানা রকম চান করা এটা ওটা করে ফটো উনি তুলেছিলেন। কতদিন আগে? সেটা হয়েছিল 2 বছর আগে। আচ্ছা। দিয়ে তুলে ওটা নিয়ে আমাকে প্রায় টাইমই ব্ল্যাকমেল করতো ওর হাতেতে পড়ার জন্য। দিয়ে নানা রকমভাবে বিয়ে করতো, আমাকে সবসময় ব্ল্যাকমেল করতো যেন আমি ওর সাথে সম্পর্কই যেমন জড়াই, যে না হলে ওই সব ছবিগুলো ও চারিদিকে ভাইরাল করে দেবে। তো এই রকম যখন আপনার সঙ্গে বলছিল তখন আপনি আপনার বাড়িতে জানিয়েছিলেন? না। কেন? ভাইরালের ভয়ে? হ্যাঁ। তো তারপর কী 2 বছর আগের ঘটনা, 2 বছরের মধ্যে আপনি আপনার সঙ্গে তার বিভিন্ন জায়গায় যাওয়া এবং ওই এলাকার লোকরা বলছে আপনার সঙ্গে নাকি বিয়েও হয়েছে তার সিঁদুর টিঁদুর পরিয়ে, বিষয়টা একটু বলুন। উনি আমাকে সব কিছুতেই জোর করেছেন। কিভাবে কি হয়েছে?
ওনার সাথে চলে যাওয়ার জন্য ওনার সাথে সব কিছু করাটাই আমাকে সব কিছুটাই ব্ল্যাকমেল করে জোর করেই আমাকে করিয়েছে। তাহলে কি ও ছবি দেখে আর ভয় দেখিয়ে কি? হ্যাঁ, আমাকে ছবি দেখিয়ে ভয় দেখিয়ে সব সময় আমাকে বলেছে যে আমার নানা রকম ওই সব মানে ছবি আরে দেখিয়ে ও আমাকে ব্ল্যাকমেল করে সব কিছুটা আমাকে জোর জবরদস্তি মানে আমি ভাইরাল করে দেবো সব। জয়রাম পার্টিতে নিয়ে গিয়েছিল, গিয়ে মন্দিরে উঠে আমাকে বলেছে যে ঠাকুরের কাছে হাত দিয়ে বলো যে শুধু আমার সাথেই সম্পর্ক, মানে ওর সাথেই কথা বলা, ওর সাথেই সম্পর্ক, তাছাড়া অন্য কারোর সাথে কথা বলা বা কোনো সম্পর্ক রাখা চলবে না। আপনার স্বামীর সাথেও না? না, আমার স্বামীর সাথেও নয়। এটা ও তো একটা মুসলিম ছেলে হয়ে তাহলে এটা করতে পারেছিল ঠাকুরের কি? তো মুসলিম ধর্মে তো ঠাকুর দেবতা তারা মানেন না, তো তারা ঠাকুরের মন্দিরে গিয়ে আপনাকে সিঁদুরি বা পরালেন কী করে, আর জয়রামবাটিতে গিয়ে বললেনই বা কী করে, আর আপনি সেটা বিশ্বাসও করলেন? আমাকে বাধ্য করা হয়েছে। বাধ্য করা হয়েছে? হ্যাঁ। তো এই যে বাধ্যটা করা হলো, তো আপনি এই যে মারধরটা করা হলো, আপনার ঘর ভাঙচুর হলো, সেটা সেটা মানে কিভাবে হলো, মানে কতদিন আগেই বা হলো? সেটা হয়েছে এই আজকে 5 দিন আগে হয়েছে। 5 দিন আগে। ঘটনার সূত্রপাতটা কি? ঘটনার সূত্রপাত বলতে আমি আমার বাড়িতেই ছিলাম, ওনার বউ যাচ্ছিলেন মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে আমার ওনার বলতে হাসিবুলের বউ, আপনার যে প্রেমিক? হাসিফুল আলী। আচ্ছা। ওনার বউ আমার রাস্তার ধারেতেই বাড়ি, আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, যেতে আমার স্বামীর গায়েতে থুতু ফেলেছে। আমার স্বামীর গায়েতেও থুতু ফেলেছে, আমার গায়েতেও থুতু ফেলেছে। আমি তখন গরুকে খেতে দিচ্ছিলাম, দিতেই আমি বললাম যে আমার গায়েতে কেন থুতু ফেললে, বলতেই নানা রকম মানে গালিগালাজ করে বাড়ি চলে গেলেন, যে বলল তোর ব্যবস্থা আমি করব। করতেই ওনাদের পাড়া থেকে 15 মিনিটের মধ্যে 10 থেকে 15 মিনিটের মধ্যেই সব মানে পাড়ার সবাইকে ডেকে এনে আমার স্বামী ছিলেন আর আমার ছেলে ছিলেন বলে আমার স্বামী আমাকে ঘর ঢুকিয়ে দিয়েছেন, কিন্তু আমার স্বামীকে খুব মারধর করে গেছে। তবে যে যিনি ওদের যারা কী নাম, রফিক সম্ভবত, তিনি বললেন আপনাকে নাকি বাঁচাতে তিনি নাকি ঘরে ঢুকিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, সেটা আমার স্বামী আমাকে মানে ঘরের ভিতরেতে বন্ধ করে রেখে দিয়ে আমার স্বামী নিজে সেই দিনটাতে ওর নিজে মারটা খেয়েছে। খেতে ওটা হয়েছিল এই ভাঙচুরের যেই ঘটনাটা, তার ওই 4-5 দিন আগে এটি হয়েছে। হতেই আমরা একদম আমার বাড়ি থেকে আমাকে খুব করেছে, অশান্তি করতে আমি ওনার ফোন আমি ব্লক করে দিই। দিয়ে আমি হাসিফুলের বলতে আমি ওর ফোনে আমি আর কোনো যোগাযোগ আমি ওর সাথে আমি করতে চাইনি, না করাতেই উনি সেই দিনে আমাদের বাড়িতে এসে উনি যে আদৌ বিষ খেয়েছে না কি করেছে সেটা আমি ঠিক জানি না। আমি তো ওরা তো বলছে আপনি খাইয়ে দিয়েছেন বিষ। আমি খাওয়াইনি। হ্যাঁ বলুন। না, আমি খাওয়াইনি। আর আমি তো বাড়িতে আমি কাজের মধ্যেই ছিলাম, কিন্তু আমি দেখিনি যে উনি বিষ মানে খেয়েছে কি করেছে আমি সেটা জানি না। না করতেই আমাদের বাড়িতে এসে প্রচুর ভাঙচুর, মানে আমরা বাড়ি থেকে আমার স্বামী আমি ছেলে আমরা কেউ বাড়িতে নেই, বাড়িতে এসে খুব ভাঙচুর করে আমার স্বামী কোথায় চলে গিয়েছে আমি ঠিক জানি না। দিয়ে আমাকে ওনাদের কবরস্থানের ওই দিক দিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছিলেন। কে কবরস্থানের দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন? ওনাদের পাড়ার মানে সব ছেলে মেয়েরা সবাই ওনাদের দিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছিলেন। আসতে আমাদের যে দক্ষিণ সাঁইতা প্রাইমারি স্কুল ওখানেতে আমাকে খুব মারধর করে, মানে আমাকে এতই মারধর করেছে আমাকে একদম মেরে গায়েব করে দেবে এরকম এত মারধর করেছে। করতে আবার গোঘাট থানার পুলিশেরা গিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে আসে ওখান থেকে। হ্যাঁ, টাকা ওরা হ্যাঁ আমার বাড়িতে এত ভাঙচুর করেছে, আমার বাড়িতে গিয়ে আমাকে জোর জবরদস্তি করে যে 5 লাখ টাকা এখনই 2 ভরি সোনা, এই 2 ভরি নয় 2-3 ভরি সোনা এখনই বার করতে হবে। কিন্তু আমাদের তো সেরকম কোনো অবস্থাই নেই, আর ওই রকম টাকা পয়সার দিক দিয়ে আমাদের কোনো কিছুই নেই।
কিন্তু আমরা সেই সময় 2 লাখ টাকা আমরা কিভাবে বার করব করতে আমাকে সাদা কাগজেতে জোর করে সই করিয়ে নেয়, খুব মারধর করেছে আমাকে। সাদা কাগজে বলতে যে সই যে করিয়েছেন, কে করিয়েছিলেন? সেটা সইটা করিয়েছে যে ছেলেটা যে মেম্বার, জোর করে শেখ জাফর আলী, উনি ওইটা হলো মান্দারান পঞ্চায়েত দিয়ে উনি যে জাফর আলী বলতে বুলবুল যাকে বলে, হ্যাঁ বুলবুল, উনি যে সইটাকে উনি যে করিয়ে নিয়েছেন, দিয়ে ছেলেটা যদি মারা যায় আমার জন্য, কিন্তু আমি সই করতে চাইনি, আমাকে জোর করে আমাকে সইটা করানো হয়েছে। মানে এটা যদি মারা যায় তাহলে কিছু করবে, এইটার উদ্দেশ্য হতে পারে বলছেন? সেটা এখনো মারা যায়নি, তাহলে ওনারা আমাকে প্রচুরই মারধর করেছে আর প্রচুর আমাকে ভয় দেখিয়ে সোনাদানা কি নিয়েছে? সোনা দানা আমার আলমারি থেকে আমি সোনা দানা আমি সব, মানে ওরা কি করেছে আমি কিছু জানি না, আমার বাড়ি পুরো ভাঙচুর। কবে হয়েছে এটা? এটা হয়েছে আজকে 5 দিন হলো। এখন চাইছেন কি? আমি এখন চাইছি আমি আমার স্বামী সন্তানকে নিয়ে আমি আমার স্বামীর বাড়িতে আমি থাকবো। আপনার সঙ্গে বাকি পরিবারের মেম্বাররা কোথায়? আপনার শ্বশুরবাড়ির কেউ আপনার মানে পাশে দাঁড়িয়েছেন? আমার শ্বশুরবাড়ি, কিন্তু আমি তো এখন মানে বাড়ি ছাড়া, আমার সাথে তো এখন তো কারো যোগাযোগ সেরকম নেই। আচ্ছা, এলাকার মানুষরা, আপনার শ্বশুরবাড়ি এলাকার মানুষরা এত আতঙ্কে আছেন কেন? আতঙ্ক আছি বলতে, ওরা হলো মুসলিম, আমরা হলাম হিন্দু ফ্যামিলি, এমনি শান্তশিষ্ট ওরা। এবারে ওরা তো মানে শান্ত, মানে আমরা হিন্দু মানে আমরা তো একটু শান্তপ্রিয়াসী মানুষ, কিন্তু মুসলিমদেরকে তো ওনারা আমরা মানে আমাদের যে ইয়েটা ওনাদেরকে তো এমনিই আমরা ভয় করি, সেই জন্যই। তো আজকে আপনার কি মনে হচ্ছে, আপনাকে ব্ল্যাকমেল করার সময় তখন যদি আপনি পুলিশকে জানাতেন তাহলে ভালো হতো? হ্যাঁ, আজকে এই যে 2 বছর ধরে আপনাকে ব্ল্যাকমেল করছে হাসিবুল, এবং প্রেমের ফাঁদে ফেলেছে, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন অবাঞ্ছিত ছবি তুলেছে, এগুলো কি এখন কি মনে হচ্ছে যে থানার দ্বারস্থ হওয়াটাই উচিত ছিল? হ্যাঁ। আচ্ছা, হাসিবুলের কাছে কি ছবি ছাপা এখনো আছে না ডিলিট করে দিয়েছে? ছবি আছে। আছে? হ্যাঁ। হাসিবুলের মোবাইলে, আপনার মোবাইলগুলো কোথায়? আমার ফোন, আমার স্বামীর ফোন, আমার ফোন সব জোর করে ওরা সব নিয়েছে। আমি চাই আমি আমার সুস্থ অবস্থায় আমি আর স্বামী আমার সন্তানকে নিয়ে আমি আমার বাড়ি ফিরতে চাই। আমি আমার বাড়িতে আমার আলু ভাঙা আছে, আমার ছেলের পড়াশোনা, আমার সব কিছুটা রয়েছে। আমি চাই আমি আমার বাড়ি আমি ঘরটা ভাঙচুর করা দরকার কি ছিল? আপনি আপনার এখান থেকে দলবল বা আপনার কেউ রিলেটিভ হয়, আপনি যেখানে গিয়ে সেখান থেকে সোনাদানা মানে মেয়েটাকে যে স্বাগতা নদী যার বিরুদ্ধে অভিযোগ ছিল আপনাদের, তাদেরকে নিয়ে যে 5 লাখ টাকা দাবি এবং সোনাদানা নাকি ছেলে দিয়েছিল, সেই লোকে ফেরত করেছিল এবং মেয়ে সেটাকে ফেরত দিয়েছে আপনার হাতে। এটা কি বলবেন? মিথ্যে ঘটনা, যেটা বলছে মেয়েটা মিথ্যে বলছে। আচ্ছা, মেয়েটা ওদের 5 বছরের 4 বছরের সম্পর্ক। মেয়েটা আপনারা জানতেন না? দেশ থেকে অনেকবার বসা হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে, তাও তো আমরা মানেনি। না, মেয়েটা বলছে যে আমাকে, হ্যাঁ আমাদের মানে 5 বছরের নয় 3 বছরের সম্পর্ক। 5 বছরের সম্পর্ক। মন্দিরে গিয়ে 7 বার সিঁদুর দিয়েছে। এখন তো মিথ্যে বললে হবে না। সেটা ঠিক আছে না, সিঁদুর দিয়েছে বলতে বুঝলাম না, আপনাদের ধর্মে তো সিঁদুরের সিম নাই। সিঁদুর মেয়েটা নিয়ে যে মন্দিরে লিজে দিয়েছে, 7 বার দিয়েছে, 1 বার না 2 বার না 7 বার দিয়েছে। সেটা আপনারা কি করে জানলেন? মেয়েটা বলেছে। মেয়েটা বাঁচার জন্য তো অনেক কিছু বলছে, পটে এসে দেখতে পারতো তো অবস্থাটা কি। হ্যাঁ, কিন্তু আমি বলছি একতরফা তো কোনো কিছু হয় না। আপনাদের যে ছেলে সেও কিন্তু বিবাহিত এবং মেয়েটিও বিবাহিত। মেয়েটা এক সময় বছর 5-6 আগে একটা ছিল, ওর জন্য একটা ছেলে আমাদের হিন্দু পাড়ায় মারা যায়। মেয়েটা এখানে এলাকায় যে ইয়ং ছেলে, কিছু ছেলেদিকে যে ব্যবসা আরম্ভ করে, নানা জায়গায় যায়, তাও তথ্য আছে।
কিন্তু ঘরটা ভাঙচুর করলেন কেন? ঘরটা ওই সময় পাবলিক একটা, এখন যদি কেউ মিথ্যে কথা বলে যে কেউ যদি বলে মিথ্যে কথা বলে তা এটা মানা যায় নাকি? মানা যায়? পাবলিককে রোকা যায়? কে ঘর ভেঙেছে না হয়েছে? বলছে তো আপনি নাকি ঘরটা ভেঙেছেন, ভেতরে লুট করেছেন এবং গয়নাগাটি সব, এবং 5 লক্ষ টাকা দাবি করেছেন আপনি। সে মেয়ে ছেলে তো অনেক কিছু বলবে যদি বাঁচার চাই। ছেলে কেন ওর বাড়িতে যে বিষ খেলো, ছেলে তো মানে মেয়েটা তো বেরিয়ে আসতে চাইছিল, সম্পর্ক ছিল, হতেই পারে এরকম। এখন পরকীয়া তো স্বীকৃত দিয়ে দিয়েছে, ঠিক আছে, পরকীয়া থাকতেই পারে, ঠিক আছে। তারপরেও ছেলেকে বারবার ধরে বলা হয়েছে, ব্লক করে দিয়েছিল ছেলেকে, ছেলের সঙ্গে যোগাযোগ না করার জন্য ব্লক করে দিয়েছিল। এবং এর আগে একটা ঘটনা ঘটেছিল যে তার বউ নাকি, মানে ওই হাসিবুল যার মধ্যে অভিযোগ, বউ নাকি গিয়ে ওই মেয়েকে মারধর করে। মেয়েটা যাচ্ছিল কামারপুকুর, হাসিবুলের বউ যাচ্ছিল কামারপুকুর, ওই রাস্তায় যাচ্ছে। মেয়েটা জানলো কি করে এই সময় হাসিবুলের বউ যাচ্ছে? নিশ্চয়ই তার স্বামী বলেছে। তখন আমি সেদিন থাকিনি, সেদিন ছেলেগুলো আমি কলকাতা চলে গেলাম, সেদিন জানি না আমি, সেদিন ওইটা আমি দেশের মানুষের কাছে শুনলাম। না, আপনি বলছেন ওরা সব মিথ্যে কথা বলছে, ওরা বলবে আপনি সব মিথ্যে কথা বলছেন। আমি তো মিথ্যে কথা বলবো নি, আরো সাইডে জনগণ এসে বলবে। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, যে আপনারা বলছেন যে উত্তেজিত জনতা ভাঙচুর করেছে, 5 লক্ষ টাকাটা কিসের দরকার ছিল? এই হাসিবুলেরটা এখানে গায় না, এরা সেটা মিথ্যে কথা বলছে। বলছি 5 লক্ষ টাকা দাবি করলেন। মেয়েটা চলে গেল ভুবনেশ্বর, চলে গেল একটা ছেলের সাথে, মোটামুটি 20,000 টাকা কন্টাকে। ছেলেটাকে ওই ব্ল্যাক লিস্টে ফেলে দিচ্ছে, ছেলেটা জানা যায়। ছেলেটা কোথায় থাকে? ছেলেটা বাড়িতেই থাকে, ছেলেটা মেয়ে কোথায় কার সঙ্গে কন্টাকে যাবে না, বলছে আমাকে বিয়ে করেছে, তাহলে যাবে কেন? তার প্রতি কি তার আজকে মেয়েটাকে বারবার বলেছে আমার সাথে চলো, আমার যায়নি, না যাওয়ার জন্যে ওরা স্বামী স্ত্রী ছিল। তাহলে কি এটা প্রশ্ন হচ্ছে যে ছেলের বাড়ি ফ্যামিলি কি মানে মেনে নিয়েছিল? মেনে নিয়েছিল, এবার যায়নি বলেই তার জায়গায় আজকে উত্তেজনা ছড়ালো। বলছি 4 বছর পাবলিক কি করেছে? আমি যেমন যে পৌঁছেই ছেলেটা বিষ খেলিয়েছে, এবারে পাবলিককে আমি কত আটকাবো? পাবলিককে আটকানো সম্ভব কি? না, আপনারা তো যখন আপনারা বলছেন যে মেয়েটা বিবাহিত, তারপরে অন্য মানে হাসিবুলের সঙ্গে বিয়ে হয়ে গেছে, 7 বার সিঁদুর পরানো হয়েছে, তো যদি আপনারা এটাই জানতেন তাহলে আপনারা তাকে মেনে নিতে পারতেন, তাকে অন্য কোথাও যাতে না যেতে পারে। মেনে নিয়ে দেশের মানুষ অনেকবার বসেছে, ছেলেটাকে অনেক কিছু বলেছে যে তুমি এই ফিরে এসো, তাকে কোনো মতেই বুঝছো। আপনার নাম আর ডেজিগনেশন? এখানে মেম্বার আমি মেম্বার। আপনি পার্টি মেম্বার তো? তৃণমূলের পার্টি মেম্বার। শেখ জাফর আলী। আচ্ছা, তা আপনারা এখন এই মুহূর্তে কি চাইছেন? ছেলেটাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর কি চাইবো? না, এটা বলছি না আমি, যে ছেলে বেঁচে ফেরার পর তাদের বাড়িতে তারা সবাই ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনাদের মারধরের কারণে। মেয়েটির যে বল বলছে মেয়েটা তো তখন 5-6 দিনই হচ্ছে, মেয়েটা এখন তো মিথ্যা কথা বলছে। না, যেটা বলছি শুন, যখন ওখানে ওর বউয়ের বা স্ত্রীর উপরে হামলা বা একটু এইরকম ব্যাপারে গ্রামের লোক ক্ষিপ্ত, যে একটা ছেলেটা বিষ খেলিল, ছেলে একটু ক্ষিপ্ত হয়েছে, তাহলে তো স্বামী এমনি আগেই চলে গেছে, তাকে কেউ তাড়াতে হয়, নিজেই ভয়ে পালিয়ে গেছে, হয়তো মারবে ধরবে জানছে, কিন্তু আমরা গ্রাম থেকে যে তাকে মারবো ধরবো উদ্দেশ্য থাকেনি। তাকে চিন্তা ভাবনা করতো যেটা ধরো একটা মেয়েটা বারবার একটা ছেলে মারা গেছে, আর এর আগেবার একটা আমাদের হিন্দু মহল থেকে মারা গেছে, মানে ওর জন্যে সবাই জানে, সেটার লেগে কেউ এটা জানেনি, তাহলে সবাই জানে। আবার এইটা আবার হয়েছে, আবার ধরুন এইটা হয়েছে, তাহলে একটা মানুষ ক্ষিপ্ত যে বারবার একটা ঘটনা ঘটার পরে আবার যদি ঘটায়, তাহলে একটা মানুষ গ্রামের লোক ক্ষিপ্ত হয়ে, ধরুন ও বিষ খেয়েছে বলে তাই আজ, নাহলে ছেলে বা উভয় দুজনকে একমতে দেখা যেত বা ধরা যেত, তাহলে তখন কিন্তু ছেলেকেও মারধর হতো, কেননা বিষ খেয়েছে বলে আজ অপরাধী হয়ে গেছে মেয়েটা বেশি। সেটা ধরো মরবে কি বাঁচবে এখন ঠিক ওরা বুঝে উঠতে পারছে, খেয়েছে না খাইয়েছে সেটাও বলা যাবে না, সেটা তো আমরা কেউ থাকি না, কিন্তু যখন যে দেখেছি তার গায়ে আরে ওইখানে যখন গাড়ি তুলছে তখন আমরা দেখতেছি ওর ঘর থেকে তো গাড়ি তোলা হচ্ছে, তাহলে নিশ্চয়ই ওখানে খেয়েছে। 3 লোক ছিল, আমরা পৌঁছেছি, দিয়ে গাড়ি তুলে 2 বিঘে জমি রেজিস্ট্রি করে দাও,
আমি তোমার বাড়ি যে যাব। মেয়েটা দাবি করেছিল? মেয়েটা দাবি করে, ছেলেটা বলেছিল হ্যাঁ আমি রেজিস্ট্রি করে দেবো, কোনো কারণবশ রেজিস্ট্রি করতে পারেনি। যাই হোক ওই জন্যই ছেলেটা এমন ওর বাড়িতে যে বিষটা খেয়েছে। আমরা তো বিষ যখন বিষে যখন তখন তো আমরা কেউ জানিনি, যে পৌঁছানো ছেলেটার গেঞ্জিতে আছে, দাঁতে মাথা লেগে আছে। আচ্ছা একটা জিনিস বলছি, ছেলেটা তো বিবাহিত, তার সন্তান আছে, তারপরও সেই ছেলেটা, আমি বলছি আপনাদের কথা মতো মেয়েটি খারাপ, তো মেয়েটি খারাপ জেনেও, আর এদিকে এই যেহেতু এই লোকটি আপনার নাম বলছেন হাসিবুল, তার স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও তিনি বা কি করে আরেকজনের কাছে গেলেন, সেটা কি এইটা সেটা বলবো কি করে বলবো, সেটা কি আপনারা সমর্থন করেন? না না, সেটা আমরা সমর্থন করবো। আমরা অনেকবার ওই মেয়েটা এখাও করছি না, ওখাও করছি না। হ্যাঁ দেখুন, যখন একটা গ্রামেতে একটা খারাপ জিনিস, একটা মদের আড্ডা বসেছে, ধরুন শুনুন, একটা মদের আড্ডা বসেছে, সেটা আমরা জেনে গেছি। জেনে যাওয়ার পরে সবাই মানুষ সেখানে খেতে যাচ্ছে রাত বিছে, সেটা আমাদের কর্তব্যটা কোন জায়গায়, যে বন্ধ করা না, আমাদের যারা যাচ্ছে তাদেরকে বন্ধ করা, কাদিকে আটক করবো। আগে মদের আড্ডা ভাঙবো, ভাঙার পরে তাহলে সেই জায়গাতে খারাপ ছেলে এত তৈরি হবে না, যাবেও না। এই পরিস্থিতি, এই যে জায়গায় একটা গ্রামে এই জিনিসগুলো তো ঘটনা ভালো না। একটা বাড়ির বউ যদি এইসব কাণ্ড করে, একটা ভুলভাল হয়ে যায়, আলাদা ব্যাপার। এটা পরে পরে কীর্তি ঘটাচ্ছে। তাহলে সিস্টেমটা কি মানতে হবে, যে মেয়েটা ভালো না ছেলেগুলো ভালো, কোনটা খারাপ, এর মধ্যে বিচার করতে হবে। ওর বাপের বাড়ি থেকে একবার ছেলেটা এমন মেরেছিল ওই বউটাকে, যে যে ওর নন্দী ওর স্ত্রীকে মেরেছিল। আমরা পার্টি ছিল আরামবাগ থেকে, ওর মা এসেছিল, বাবা এসেছিল। আমরা থামি অনেকবার মেয়েটাকে বলে যা হয়েছে বুঝিয়ে আমরা বাড়িতেই মিটিং করেছি। মানে আপনারা সংসার করানোর চেষ্টা করেছিলেন? সংসার করার জন্য বললো, আমার অশান্তি হয়েছে, অনেকবার করেছি। এবারে যে ও যদি মোটা বাঁচার তাইকে যদি যা মন যায় বলে, এটা কি মানা যায়? মানে আপনারা উভয়েরই এটাকে অন্যায় বলে মনে করছেন, তাই তো? ছেলে মেয়ে দুজনই অন্যায়। আর ওই মেয়ে থাকলে গ্রামে আবার কি, ওই বিষ খাবার পরে ওর দাদা একজন যে অবস্থা দিয়ে তার মানে ছেলেকে, তার ভাইকে লাদ মেরেছে, যে তুই ঠিক করেছে, ঠিক হয়েছে, তোকে খাইয়ে মেরে দিল না কেন? ঠিক আছে। আর তোমার এখন ধরুন ওই জন্যই বিপদে বেশি মেয়েটা পড়েছে, কি যে ছেলেটা একটা মরার পরে আরেকটা এইরকম হয়েছে বলে বেশি ওর উপরে অ্যাক্সিডেন্ট লিখে ভাবে মারধর করা। মানে ওর স্বামী যদি, ও যে আমার নাম শেখ আব্দুর রহিম, মেয়েটার যে স্বামী, সে যদি ফিরে আসে তার বাচ্চাকে নিয়ে, সেখানে আপনাদের কোনো আপত্তি নেই? এখন সে আসতে পারে, তাকে স্ত্রী মানা করেছে, সে নিজেই চলে গেছে। তাহলে বাচ্চাটাকে তো ওদের কাকার বাড়িতে, বললাম যে তার বাচ্চাটা তো ভয়ে ছিল, আমরা নিজেরা ওর কাকার হাতে তুলে দেবো যে বাচ্চাটাকে রাখো, বাচ্চা এখানে দোষী নয়, বাচ্চা কালকে। আর ওর বাপ, ধরুন বাবা এখন ভয়ে চলে গেছে, সে যদি এখন ঢুকতে চায় আর যায়, তাহলে গ্রামের লোক তাকে ঘরেতে দেখতেও যায়নি যে এসেছে না আসেনি, তাও কেউ না, সে আসা যা করছে সবই করছে, তাহলে তো তাকে তো ভয় দেখাতো। আর কত এইসব ব্যাপার, তাদের গবাদি পশু খেতে পাচ্ছে না, তাদের সেটা ব্যাপার, তাদের কি তো এত গ্রামের লোকের আর কি এটাই। মেজো ভাই খাবার দিচ্ছে। আপনারা নাকি 5 লক্ষ টাকা দাবি করেছেন? মেয়ে মানুষের সে তো এখন ভয় তো অনেক কিছু বলছে। 5 লক্ষ টাকা দাবি করেছে, ওকে কে দাবি করেছে? আর স্ত্রী করতে পারে যে আমার স্বামী মারা গেল, আমরা দাবি করেছি। আপনারা দাবি করেছেন? 5 লক্ষ টাকা আর সমস্ত সোনাগুলো নিয়ে চলে গেছে। মেয়ে ভয়ে তখন বের করে দিয়েছে, এটা বলে মেয়ে বার করে কেড়ে নিয়ে আসছে আর বাড়ি দুটো মেয়ে বাঁচার জন্য এই যে 4-5 সোনা গয়না কি বলছে বাদ করে দিয়েছে। আপনারা মানে নিয়ে নিয়েছেন, নিয়ে চলে এসেছেন। হয়েছিল মেয়েকে দে, হাসিবুল নাকি দিয়েছে এগুলোকে, সেগুলোকে বার করে দিয়েছে, মারের চোটে তখন আপনাদের হাতে দিয়ে দিয়েছে। মেয়ে বলেছে তো, রাতের কাহিনী না, এটা দিনের বেলা যেটা বলছে, তাহলে মানে কি আরো গ্রামকে উত্তেজিত করছে। আর গয়নাগাটি এখানে গ্রামের লোক মানে ওর কাছে গেল যখন 5-7 জন ছিল, মানে ওখানে যখন আমাদের এখানে দক্ষিণ সাইডে গ্রাম, এই গ্রামটা দক্ষিণ সাইডে তো দুটো পাড়া। এই পাড়াটার নাম কি? একটাই বুথ দক্ষিণ সাইডে, একটাই বুথ না, এই পাড়াটার নাম কি? গ্রাম দক্ষিণ সাইডা। দক্ষিণ সাঁইতা। হ্যাঁ, দক্ষিণ সাইডা। আর ওইটা একই বুথ। ওটা নন্দী পাড়া নাকি পাড়া বলে? পাড়াটা বাদ দাও, সেটা মুসলিম পাড়া হিন্দু পাড়াটা ভাগ নাই না। আমি মুসলিম হিন্দু বলছি না, আমি বলছি পাড়াটা হচ্ছে যে এটা হচ্ছে দক্ষিণ সাঁইতা, ওটা হচ্ছে নন্দীপাড়া, যদিও একই বুথ। দক্ষিণ সাইড, ওইটাও দক্ষিণ সাইড ঠিকানা, এও দক্ষিণ সাইড। ওটা পাড়া, এবারে দক্ষিণ মহল, আমাদের হিন্দু মহল, মুসলিম মহল, অনেক কিছু বলছে। আর সে যেটা বলছে ওইটা বাস্তবিক নয়, যে গয়নাগাটি আমার লেগেছে, গয়নাগাটি নেওয়ার মতন কিছু নাই।
যে দেখাবার কিছু কোনো থাকেনি। চাপ নেই। ওইটা লিয়ে ও আর বলেছে, কিছু এটা থাকে ভুল না। বলেছে। ওগুলো যদি বলে থাকে তাহলে ও হয়তো গ্রামে আর আসবেনি বলে বলেছে। তারা গ্রামে ও আসবেনি বলে বলছে। ও যাকে কারোর নাম বললে পারা গ্রামের লোক তো সবাই আরো ধরবে। গ্রামে আসতে চাইছে নাকি আপনাদের ভয়ে? না না কেউ কিছু তাকে ভয়ে কিছু নয়। যদি প্রশাসন থেকে আইন উপর থেকে তো তুলে নিয়ে ধরো প্রশাসন নিয়ে গেছে, এখনো প্রশাসন প্রশাসনের মধ্যে রয়েছে আইন ব্যবস্থা, যেটা ব্যবস্থা করবে সেটাই তো করবে। যদি এখন যদি আইন ব্যবস্থা তাকে ছেড়ে দেয়, যদি বলে এখন আর কিছু আর কেস নেই আর নাই ফাইন, তাহলে তো এখন গ্রামের লোক গিয়ে তাকে ধরে নেবে। আপনারা কি কোনো থানায় অভিযোগ করেছেন? আমরা থানা থেকে অভিযোগ না, যেহেতু ছেলে বিষ খেয়েছে, ছেলের পক্ষ থেকে করে। আর ছেলে পক্ষ থেকে বলছি। আপাতত এখন মনে হচ্ছে করেছে নাকি সেটা ওরা বলতে পারে, গ্রাম পাড়ার লোকরা সেই অবস্থাতেই ছিল। তো তারপরে তো এবারে ওরা যদি থানায় যে কিছু কমপ্লেন করে এসেছে বা কিছু যদি না করে সেটাও ব্যাপার আছে। যদি করেছে তাহলে চিন্তা ভাবনা করেছে। আমরা তো গ্রাম থেকে আর তো বলতে যাইনি যে তোমরা থানায় যে করো, তাদের ছেলে আর ও হচ্ছে মেয়ে।